আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা শাগালাহুল কোরআন, এটা হাদিসে কুদসি, মা শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসালাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায়, অর্থাৎ আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রিজিক দাও, আমাকে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, এ দোয়া করার সময় পেল না, জিকির করার সময়ও পেল না, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা বলে আমার কাছে চাইলে, আমার কাছে হাত তুলে কেঁদে কেঁদে হায়াত চাইলে, রিজিক চাইলে, টাকা চাইলে, পয়সা চাইলে, সন্তান চাইলে, ব্যবসা বাণিজ্যের লাভ চাইলে, আমি আল্লাহ তাআলা যতটুকু দিই, আমার কাছে না চেয়ে কোরআন তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াতকারীকে আমি আল্লাহ তাআলা আরো বেশি দেই। পৃথিবীতে শুধু একটা কিতাব আছে আল্লাহর, সেটা হচ্ছে কোরআন। আল্লাহর কিতাব কয়টা? হ্যাঁ, আরো 114টা কিতাব আল্লাহ নাজিল করেছেন, 104টা কিতাব। কয়টা? 104টা কিতাব আল্লাহ নাজিল করেছেন। 100টি সহিফা, 4টি বড়, কিন্তু আসমানের নিচে জমিনের উপর এই 104টার মধ্যে 103টা এখন আর নাই। বলেন না, এখন আর আল্লাহর কিতাব আছে কয়টা? সবাই জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। আওয়াজ করে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। যেই কিতাবটা আমাদের স্রষ্টার, পৃথিবীর সমস্ত বর্তমানে যতগুলো ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, উপন্যাস, সাহিত্য, ইতিহাসের বই আছে, এগুলা লিখেছে মানুষে, সৃষ্টিয়ে। আর কোরআন এটা হচ্ছে আল্লাহর। বলে না, কোরআনটা কার? স্রষ্টার। আল্লাহর সাথে যেমন বান্দার কোনো তুলনা নেই, পৃথিবীর কোন কিতাবের সাথে আল্লাহর কিতাবের তুলনা হতে পারে? জোরে বলেন, হতে পারে না। পৃথিবীর কোন বইয়ের সাথে যেমন, পৃথিবীর কোন সৃষ্টির সাথে, মানুষের সাথে, জিনের সাথে, ফেরেশতার সাথে যেমন আল্লাহর তুলনা হয় না, আল্লাহর কিতাবের সাথে বলেন না, এই দুনিয়ার জমিনে কোন মানুষের কিতাবের তুলনা হতে পারে না। তো সেই আল্লাহর কিতাব দয়া করে, মেহেরবানি করে আমরা পাইছি, এজন্য আমরা কি বেজার না খুশি? কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ইসলাম গ্রহণ করার আগে আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতেই পারতেন না, কিন্তু যেদিন থেকে কলেমা পড়েছেন সেদিন থেকে আমার নবীর গোলাম হয়ে গেছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এবং মুসলমানকে সহ্য করতেই পারতেন না, তিনি আমার নবীর গোলাম হয়ে যাওয়া, মুসলমান হওয়া, মুজাহিদ হওয়া, সাহাবী হওয়া, দ্বিতীয় খলিফা হওয়া, মুহাজির হওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কবর হওয়া, এই সব কিছুর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কাছে টেনে এনেছেন আল্লাহর কোরআন। আর একটু জোরে বলেন, কে টেনে এনেছেন? একটু জোরে বলেন, কে টেনে এনেছেন? আল্লাহর কোরআন, অর্থাৎ কোরআনুল করিম, কোরআন মজিদ, কোরআনুল হাকিম। এটা সবাই জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, হযরত ওমর মুসলমান হয়েছেন 40 নম্বরে। কয় নম্বরে? 40 নম্বরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আগে 39 জন মুসলমান হয়েছেন, নারী পুরুষ। তো তিনি তো ইসলাম এবং মুসলমানদেরকে সহ্য করতে পারতেন না, আমার নবীকে কেমনে মক্কা থেকে বের করে দিবেন, সবসময় এই চিন্তায় ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ সামনে নিয়ে, তখন তো জোরে জোরে কোরআন পড়া
জোরে জোরে আজান দেওয়া, আজান তো এসেছে মদিনায়, কোরআন এসেছে মক্কায়, কিন্তু জোরে কোরআন পড়া, কলেমা পড়া সেগুলা তেমন সহজ ছিল না। ঠিক কিনা বলে না? তেমন সহজ ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা সামনে নিয়ে মক্কায় থাকা অবস্থায়, মাত্র বুঝতে পারতেছেন তো 20-30 জন মুসলমান মাত্র, ওই সময় নবীজি কিভাবে ইবাদত করছেন খেয়াল করুন। বলুন, আমার নবী মেরাজের আগেও নামাজ পড়েছেন কিনা? দেখেন, এই ঘটনা থেকে প্রমাণ হয় আমার নবী মেরাজের আগেই নামাজ পড়েছেন। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন না কেন? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ালেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন ইসলামের তখন বিরোধী থাকলেও তিনি জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, চালাক মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো তিনি চিন্তা করলেন, এই যে 30-35 জন মানুষ যারা মুসলমান হয়েছে, এদেরকে কোনো মতে তো পিছনের দিকে ফিরে আনানো যাচ্ছে না। এরা কি এমন মজা পাইলো বাপ দাদার ধর্ম ছেড়ে এই নবীর পিছনে পিছনে কেন দৌড়ায়? একটু দেখি ইনি কাবা শরীফ সামনে নিয়ে ছোট ছোট আওয়াজে কি পড়ে, আমি একটু পিছনে গিয়ে কান লাগাই দেখি। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা হাক্কাহ তেলাওয়াত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম হলো ওই সমস্ত জিনিসের যা তোমরা দেখো না, আর কসম হলো সেই সমস্ত জিনিসের যা তোমরা দেখো, তোমাদের কাছে দৃশ্যমান যেগুলা, তার কসম আমি আল্লাহ করলাম। তোমরা যা দেখো না তার কসম আমি আল্লাহ তাআলা করলাম। এই আয়াত আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত আমার নবীজি তেলাওয়াত করতেন নামাজের ভিতরে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যতই কোরআনের তেলাওয়াত শুনি, আমার মনের মধ্যে একটা কৌতূহল এলো, এগুলা কার কথা, এগুলা এত সুন্দর করে আমরা কোনদিন আব্দুল্লাহর বেটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তখন তো তিনি নবী মানেন না, আমরা কোনদিন আব্দুল্লাহর বেটাকে কোন আলেমের কাছে, ওস্তাদের কাছে, কোন শিক্ষকের কাছে আমরা যাইতে দেখি নাই, বসতে দেখি নাই। এত চমৎকার করে আরবি ছন্দ, এত চমৎকার করে আরবি কথা, এগুলা কিভাবে তিনি পড়েন, এত চমৎকার কথা তিনি কোথায় পেলেন, এগুলা তো আমরা কোনোদিন শুনি নাই। এমন সময় হঠাৎ করে আমার নবীজি হযরত ওমর পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান লাগিয়ে শোনেন। এমন সময় আমার নবীজি নামাজের ভিতরে বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম। আমার নবীজি বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এগুলো কার কথা, কে তাকে বানায় দিল, কে তাকে শিখিয়ে দিল? ইনি তো কোন উস্তাদের কাছে যান নাই। এই কথা ওনার চিন্তায় আসলো, মুখে এখনো বলেন নাই, কান লাগিয়ে শোনেন। হযরত ওমর মনে মনে বললেন, কার কথা? আর আমার নবীজি কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম। এগুলা মানুষ হিসেবে মানুষের রচিত কথা না, এগুলো আল্লাহর নাজিল করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া কথা। আর একটু জোরে বলেন। হযরত ওমর মনে মনে বলছেন, কার কথা? আর আমার নবীজি কোরআন তেলাওয়াত করছেন, এগুলো কথা আল্লাহর জবান থেকে বের হচ্ছে, রাসূলের। আর একটু জোরে বলেন।
এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এত সুন্দর করে তিনি মিলিয়ে মিলিয়ে কিভাবে বললেন। হয়তো আমি মনে মনে কি বললাম এটা তো ইনি জানেন না, ওনার মনে মনে চিন্তা ধারণা, এটা হয়তো আমার কথার সাথে আমার মনের চিন্তার সাথে মিলে গেল। কিন্তু এত সুন্দর করে কেমনে মিলে গেল, এত চমৎকার করে কিভাবে মিলে গেল। হয়তো তিনি কোথাও কবিতা শিখেছেন, তিনি মনে হয় একজন কবি। এমন সময় আমার নবী যে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা করলেন, এটা মনে হয় কবির কথা, কোন কবির থেকে তিনি শিখেছেন। এমন সময় আমার নবী বললেন এরপরের আয়াত, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই ঈমান আনো, অর্থাৎ কম সংখ্যক মানুষই তোমরা বিশ্বাস করো, ঈমান আনো। এগুলা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির ছন্দ নয়, কবির রচনা নয়, এটা কথা হচ্ছে আমার আল্লাহ। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে ধারণা করলাম এগুলো কার কথা। তিনি বললেন, ওয়ামা হুয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি মনে মনে চিন্তা করলাম ইনি কি কবি। ইনি সাথে সাথে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, ইনি মনে হয় একজন গণক, ইনি মনে হয় একজন বৈদ্য, এই জন্য তিনি আমার মনের খবর বলতে পারেন। ইনি মনে হয় একজন গণক, কাহেন, এই কারণে আমি পিছনে আছি, আমার মনের খবর তিনি বলতে পারেন। এমন সময় আমার নবী যে কোরআনের তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলা কালিলাম মা তাযাক্কারুন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এগুলা এই কোরআন কোন গণকের কথাও নয়, এ কোরআন কোন গণকের কথাও নয়। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের খুব কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করো, অনুধাবন করো। আল্লাহ তাআলার এই কালাম, এই আয়াত আমার নবীজি যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। ঘটনা কি? আমি মনে মনে যা বলি, আমি তো মনে বলছি, মুখে বলছি না, ইনি সেটাই তেলাওয়াত করছেন। আমি এদিকে প্রশ্ন করি, ইনি তেলাওয়াত করেন, আমি মনে মনে প্রশ্ন করি, ইনি জবাব দিয়ে দেন। এটা কেমন কথা? আমি মনে মনে চিন্তা করলাম ইনি মনে হয় শায়ের, তিনি বলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। আমি মনে মনে চিন্তা করলাম ইনি মনে হয় কাহেন, গণক, তিনি বললেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এটা গণকের কথা না। এটা কিভাবে হতে পারে? তাহলে এটা কার কালাম? এটা কার কালাম? আমি হয়রান হয়ে গেলাম। এমন সময় আমার নবীজি সাথে সাথে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সাথে সাথে আমার নবীজি বললেন, এটা উনি চিন্তা করছেন হযরত ওমর, এগুলো তাহলে কার? তখন আমার নবী বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীর মুখ থেকে বের হচ্ছে, কিন্তু নাজিল করেছেন সেই রব। হযরত ওমর তো আরবের মানুষ, তিনি তো ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আরবি বুঝেন, তো তিনি দেখলেন আমার নবীজি জবাব দিচ্ছেন, কাবার দিকে ফিরে তিনি নামাজ পড়ছেন। তানজিল, এটা নাজিল হয়েছে, মুনাজ্জাল মির রব, কার থেকে? সেই প্রতিপালক থেকে, যিনি হচ্ছেন রব্বিল আলামিন, যিনি আমার তোমার না, সব গোটা জাহানের প্রতিপালক যিনি, তিনিই আমার কাছে কোরআন নাজিল করেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিনেই আমার মনের ভিতরে একটা জায়গা করে নিয়েছে, ইনি সাধারণ মানুষ না।
বলেন না, ইনি সাধারণ মানুষ নন। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরও তিনি এটা শুনেছেন ওনার মনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত মিলে যাচ্ছে, কিন্তু তিনি এখনো বুঝতে পারছেন না মুসলমান হবেন কি হবেন না। তো একদিন ওই আরবের অন্যান্য কাফের আছে না নেই, আবু জেহেল, আবু লাহাব, এরকম উতবা, সাইবা, যেগুলো বড় বড় শয়তান, এগুলা সবাই মিলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফুসলাচ্ছে, উস্কানি দিচ্ছে, বলতেছে তোমার মতো তরতাজা মানুষ, তোমার মতো যুবক এই দেশে থাকতে বাপদাদার ধর্ম থেকে একটা 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 করে সবাইকে নিয়ে যাচ্ছে এই আব্দুল্লাহর বেটা, আমার আমি নাম নিচ্ছি না আর কি, এভাবে তারা বলছে। তো সুতরাং তুমি থেকে লাভ কি? তো হযরত ওমরকে উস্কানি দিচ্ছে যেন আমার নবীর সাথে যুদ্ধ করে বা আমার নবীকে আঘাত করে। তো শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ঠিকই তো, আমাদের বাপদাদা ধর্ম থেকে একজন 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 করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সুতরাং আজকে তার একটা শাস্তি আমি দেবই। তিনি একেবারে ধারালো একটা তরবারি হাতে নিলেন। এদিকে এর আগেই আমার নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তুমি ওমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামের ইজ্জত বাড়িয়ে দাও। আওয়াজটা একটু জোরে দেন। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এদিকে তরবারি নিয়ে বের হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি বলছেন ওমরকে দিয়ে ইসলামের ইজ্জত বাড়াও, আর হযরত ওমর বলতেছেন আখিরি নবীকে, ইসলামের নবীকে শেষ করে দেব। চিন্তা করতেছেন শেষ করে দেব, কিন্তু ঘটনা কি হবে? ঘটনার কারিগর তো আল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একেবারে শেষ করে দেওয়ার নিয়তে তরবারি নিয়ে বের হয়েছেন। প্রতিমধ্যে কিছু দূর এলেন একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সাথে দেখা হলো। বলো তুমি কোথায় যাচ্ছ? বলো ইসলামের নবীকে শেষ করে দেব। বলো তো ইসলামের নবীকে শেষ করে দেওয়ার আগে তার মিশন, তার ধর্ম, তার দিন তোমাদের ঘরে পৌঁছে গেছে, সেটা তোমার জানা আছে? বলে না। কে? বলে তোমার বোন আর বোনের জামাই ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাস্তা তো চেঞ্জ করতে হবে, এখন আর এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, আগে বোন আর বোনের জামাইকে দেখি তারপরে তার দিকে যাব। তিনি গেলেন, ঘরের দরজা বন্ধ, নক করলেন, আওয়াজ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের থেকে শুনতেছেন বনে কোরআন তেলাওয়াত করতেছেন তার জামাইকে নিয়ে। তো দরজায় কয়েকবার আঘাত করার পরে মনোযোগ, দরজা খোলা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে, তাও আবার হাতের মধ্যে তরবারি আছে না নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনে তিনি ভয় পেয়ে গেলেন, বোনের জামাই ভয় পেয়ে গেলেন, কারণ তারা তো জানে ওনার মেজাজ কেমন। বলেন না, জানে কি জানে না? বলেন তোমরা, আমি যখন দরজার বাইরে ছিলাম ভিতর থেকে একটা আওয়াজ শুনেছি, তোমরা কবিতার মতো কি যেন পড়ছিলা, তোমাদের কি হয়েছে বলো তো? আমি যা শুনছি কথাটা কি সত্য? বলে কি, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছো? বলে অবশ্যই ইসলাম আমরা গ্রহণ করেছি, কারণ তিনি যা বলেছেন ঠিক বলেছেন, আমরা যেটা বানাইছি সেটা কেমন আমাদের খোদা হতে পারে? আমাদের রব তো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তিনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার উপরে আমরা ঈমান এনে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মোটা লাঠি বা বেত জাতীয় নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের বোন এবং বোনের জামাইকে মারতে শুরু করলেন। তো মারতে মারতে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খোলাফার মধ্যে লিখেন, যখন বোনকে মারতেছেন, একবার বোনকে মারে আবার বোনের জামাইকে মারে। কেন? শুধু একটাই কথা, এখন আমার সামনে বল ইসলাম ছেড়ে দিলাম, আমরা আবার বাপদাদা ধর্মে ফিরে এলাম, এটা বল। যতক্ষণ বলবি না মারতে থাকবো, মেরে ফেলবো। তা হঠাৎ করে বোনের জামাই ওরা তো সব সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেত, কিন্তু আজকে ভয় পাচ্ছে না। এদের অন্তরের মধ্যে ওনার প্রতি ওনা যে মারতেছেন, এই মারের কারণে ওনারা ব্যথা পাচ্ছেন, কিন্তু ওনাদের মুখের মধ্যে কোনো কথা নাই, ইসলাম ছেড়ে দেওয়ার কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা তো আগে আমাকে ভয় পাইতা, আমার কথায় উঠতা, আমার কথায় বসতা, আজকে কি হলো?
কি কারণে এত মারার পরেও হাফেজ জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তারিখুল খোলাফার মধ্যে বলেন, বোনের এবং বোনের জামাইয়ের শরীরে চাবুকের আঘাতে যে রক্ত বের হয়েছে, কাপড় লাল হয়ে গেল, এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা দয়া আসলো। বোনের শরীর থেকে চাবুকের আঘাতে রক্ত বের হচ্ছে, কাপড় লাল লাল হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, এটা দেখে উনি নরম হয়ে বললেন, কি এমন জাদুতে তোমরা পড়ে গেলা? আমি যখন দরজার বাইরে ছিলাম কি পড়ছিলা? একটু আমাকে শোনাও, আমি শুনি কি কারণে তোমরা আবার বাপদাদার ধর্মে ফেরত আসছো না? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনে বললেন, এটা নাপাক অবস্থায় পড়া যায় না, আপনি গোসল করে আসেন, আমি আপনাকে এই কোরআনের কিছু আয়াত পড়ে শোনায় দেব। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বোনের কথা মতো গোসল করলেন, আবার ভালো কাপড় পরলেন। কাপড় পরার পরে তিনি বোনের সামনে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন কোরআনুল কারীমের তখন তো একসাথে 30 পারা এখনো নাজিল হয় নাই, মাত্র কয়েকটা সূরা, কয়েকটা আয়াত নাজিল হলো। সূরা তাহা এর কয়েকটি আয়াত, 8টি আয়াত ওনাদের কাছে একটা পৃষ্ঠার মধ্যে, একটা চামড়ার মধ্যে অথবা গাছের বাকলের মতো জায়গা অথবা পাথরের মতো কোনো একটা জায়গার মধ্যে লেখা ছিল 8টা আয়াত সূরা তাহা। এই আয়াতগুলা বের করলেন আর বোনের তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর মনে মনে চিন্তা করছেন, এই কোরআন, এই ইসলাম, এই নবীর ধর্ম নিলে এখন বাপদাদার ধর্ম বাদ দিলে কষ্ট হবে, কেমনে থাকবো, মানুষে কি বলবে, এই চিন্তা ওনার মধ্যে ছিল। তিনি সেটার সমাধান পেয়ে গেলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আমি এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। পড়তে পড়তে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত পড়তে পড়তে লাস্টে দেখলেন 8 নম্বর আয়াতে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। 8 নম্বর আয়াত, আল্লাহু, সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু, যে আল্লাহর কোন বলেন না কোন শরীক নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এবং যে আল্লাহর কোন কিনে শরীক নাই, লাহুল আসমাউল হুসনা, যার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, তিনি হচ্ছেন আল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই সূরা তাহার 8 নম্বর আয়াত পর্যন্ত তখন তিনি যখন এসে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমার, আর দেরি করিও না, তুমি একটা কাজ করো, আমাকে নিয়ে ইসলামের নবীর কাছে চলো। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমাকে নিয়ে একটু কোথায় চলো? ইসলামের নবীর কাছে চলো। আমি মনে হয় এতদিন ভুলের মধ্যেই ছিলাম, এ কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে আমার মনে হচ্ছে এগুলা পৃথিবীর কোন মানুষের কথা নয়, এগুলো অবশ্যই আমার আল্লাহর কালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বোনের বাড়ি থেকে বের হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছেন। দারুল আরকাম, আরকাম এর ঘরের দরজার কাছাকাছি যখন আসলেন, মাত্র তখন ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত আমার নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 39। বলো না কয়জন? তো নারী পুরুষ সব মিলিয়ে যদি 39 হয়, তাহলে আমার নবীর পাশে খুব বেশি মানুষ না থাকাটাই স্বাভাবিক। কয়েকজন মানুষ ছিলেন, তাদের হাতে আবার কিছুটা তরবারি, এই জাতীয় আত্মরক্ষার জন্য কিছু ছিল। এরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, হাবভাব ভালো মনে হচ্ছে না, হাতে তরবারিও দেখা যাচ্ছে, আপনি যদি বলেন আমরা তরবারি বের করি, আপনার কাছে আসার আগেই
তার দফা শেষ করে দেব। আমার নবীজি বললেন, হাতে তরবারি দেখতে পাচ্ছ? খবরদার, অন্তরে কি সেটা তোমরা দেখতে পাচ্ছ না? তাকে আসতে দাও, বাধা দিও না। আর একটু জোরে বলেন। তো সবাই আতঙ্কিত হয়ে গেল, কারণ একটু মহব্বতে বলুন, আমার নবীর সাহাবীরা নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে কিনা? এই জন্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কয়েকজন যারা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আমাদের ভয় লাগতেছে। বলো, ভয় পাওয়ার কিছু নাই, আসতে দাও। জায়গা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোলা তরবারিটা আমার নবীজির কদমের কাছে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরবের মধ্যে নেতৃস্থানীয় মানুষ ছিলাম। আমি একজন যুবক টকবগে মানুষ। আমার কথায় এই সমাজের আরবের কুরাইশের যুবকরা উঠে বসে আমাকে লিডার হিসেবে মানে, আমাকে সরদার হিসেবে মানে, আমার ডিরেকশন মানে। আমি অনেক কবির কথা শুনেছি, অনেকগুলা মানুষের বিভিন্ন ধরনের কথা আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনুল কারীমের সূরা হাক্কার কয়েকটি আয়াত আপনার পিছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম। ওই দিন আমার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মেছিল, এগুলো কোনো মানুষের কথা নয়। আজকে তরবারি নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের কাছে যখন গেলাম, আমার বোনে যখন আমাকে সূরা তাহার 8টি আয়াত যখন তেলাওয়াত করলো, আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম এগুলা কোনো মানুষের কথা না, আল্লাহর কসম, আল্লাহে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমাকে দেরি না করে কলমা পড়াই আপনার উম্মত বানায় আনে। এই কথা বলার পরে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, তুমি আমার সাথে পড়ে দাও। আমার সাথে সবাই পড়েন, আশহাদু আল, বলেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার বাইরে মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহায়ভাবে আমার নবীর অনেক সাহাবী, কেউ একটা আয়াত, কেউ দুইটা আয়াত, কেউ তিনটা আয়াত, কেউ পাঁচটা আয়াত আমার নবীর জবান থেকে, সাহাবে কেরামের জবান থেকে শোনার পরে ওনাদের কলিজা, ওনাদের কলব এর মধ্যে হেদায়েত এসে গেল। একবার সবাই জোরে জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আপনি কোরআন শুনবেনও না, কোরআন বুঝবেনও না, কোরআন পড়বেনও না, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মজলিসেও বসবেন না, তাহলে আপনার ভিতরে হেদায়েত আসবে কিভাবে? এই জন্য আমার ভাইয়েরা, আপনার যদি নামাজ পড়তে মন না চায়, আপনার যদি রোজা রাখতে মন না চায়, আপনার মনের মধ্যে যদি বেশি গুনাহ করার ইচ্ছা হয়, আপনি যদি মনে মনে চিন্তা করেন আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারি না, আমি বলবো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে সকালবেলা শুরু করেন সূরা ইয়াসিন দিয়ে, মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া পড়েন ঘুমানোর আগে, আর এই যে জুমার রাত, বৃহস্পতিবার দিন গত রাত, আর জুমার রাতে জুমার দিনে সূরা কাহফ পড়েন আর সূরা মুলুক পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য গুনাহ থেকে বাঁচাই দিবে, আর পরকালে কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। সবাই জোরে বলেন, গুনাহ থেকে বাঁচানোর মালিক কে? সবাই জোরে বলেন, বাঁচানোর মালিক কে? কেউ যদি কোরআনের তেলাওয়াত শুনে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যদি কুফরি থেকে বাঁচতে পারে, বলুন আমরা যদি ইফটিজিং থেকে, মাদক থেকে, জেনা ব্যভিচার থেকে, সিনেমা নাটক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে, সুদ আর ঘুষ থেকে, মাদক থেকে নিজেকে বাঁচাতে চায়, বলুন কোরআন বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? এবার সবার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, মহব্বতের সাথে বলুন, আমরা আল্লাহর কাছ থেকে দন দৌলত চাই না? কথা বলো না কেন? আমরা সবসময় কি দোয়া করি, আল্লাহ আমাকে একটু টাকা পয়সা বাড়ায় দাও, আমার ছেলেকে একটু লেখাপড়া করার তৌফিক দাও, এরকম আমরা বলি কি বলি না?
আমার ছেলেকে একটা ভালো বিচার ব্যবস্থা করে দাও, একটা ভালো ব্যবসার ব্যবস্থা করে দাও, আমার মেয়ের রেজাল্ট যেন ভালো হয়, আমার ছেলের ঘরে একটা যেন নাতি হয়, একটা যেন নাতনি হয়, একটা আমার মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয়, আমার ব্যবসায় যেন লাভ হয়, জমিনে যেন চাষবাস ভালো হয়, প্রবাসের মধ্যে ইনকাম যেন ভালো হয়, কফিল যেন ভালো পড়ে, চাকরি যেন ভালো হয়, সরকারি চাকরি যেন পায়, বিসিএস ক্যাডার যেন হতে পারে, ডাক্তার যেন হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে যেন মুফতি হতে পারে, আলেম হতে পারে। আওয়াজ করে বলুন, দুনিয়া আখেরাতের সব আওয়াজ করে বলেন আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? এবার সবাই বলুন দেওয়ার মালিককে। আরবার বলেন দেওয়ার মালিককে। শুনুন, এবার একটা হাদিস শরীফ বলছি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের কিতাব ফাদাইলুল কোরআন 2926 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুর রাব্বু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা, একটু জোরে বলো না, কার কথা? আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন। এই কথা যখন বলা হয় এগুলাকে বলা হয় হাদিসে কুদসি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কোরআন। আমার যুবক ভাইরা শুনুন, আমার মুরব্বীরা শুনুন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে বসেছেন আপনারা শুনুন, কত কষ্ট করে দোয়া দরুদ পড়ে, খতমে গৌসিয়া পড়ে, খতমে কোরআন তেলাওয়াত করে, মিলাদ শরীফ পড়াইয়া ফাতিহা দিয়ে স্বামীকে বিদেশ পাঠাইলেন, ছেলেকে চাকরির ব্যবস্থা করলেন। এরপরে ছেলে যখন চাকরি পাইল, স্বামী বিদেশে গেল, রঙিন টিভি কিনে দিল, দামি মোবাইল দিল, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে। এদিকে স্বামী চাকরি বাকরির জন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, ছেলেরা কোরআন তেলাওয়াত করে না, মাও করে না, মেয়েও করে না, সারাদিন রাত মোবাইল নিয়ে আসে। আওয়াজ করে বলেন এমন ফ্যামিলি আমাদের এলাকায় আছে না নাই? আওয়াজ করে জোরে বলতে হবে, আছে না নাই? মাও কোরআন পড়ে না, বাবাও পড়ে না, দাদাও পড়ে না, দাদিও পড়ে না, নাতিও পড়ে, বলো না কেন, নাতিও পড়ে। শুরু হয় মোবাইল দিয়ে, শেষ হয় মোবাইল দিয়ে, ভাত খায় মোবাইল দেখে, ঠিক কিনা বলো না? ভাত খায় কি দেখে? এমনকি ছোট বাচ্চাদেরকে মোবাইল না দেখাইলে ভাত খাওয়ানো যায় না, কারণ মার তো সময় নেই ছেলেকে আদর করে গল্প বলে বলে মোবাইল ভাত খাওয়াবে, সেই সময় তো মার নাই। তো মা কি করবে? মা একটা মোবাইল নিয়ে বসে আছে, বাপে আরেকটা মোবাইল নিয়ে বসে আছে। এখন ছেলেকে ভাত খাওয়াতে হবে, ভাত ঠান্ডা হয়ে যাবে, এই জন্য ছেলেকে আরেকটা মোবাইল ধরায় দেয়, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, মোনাজাত করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু এমন একটা পরিবেশ এখন হয়ে গেছে, মাও কোরআন শরীফ পড়ে না, ছেলেও কোরআন শরীফ পড়ে না। এমনকি মোবাইলে এমন বেশি মানুষকে ব্যস্ত করে ফেলেছে, মা ছেলেকে ভাত খাওয়াবে, আদর করবে, গল্প বলে বলে সোহাগ করে, শাসন করে খাওয়াবে, সেই সময়টাও মা দিতে চায় না। কেন? মায়ের তো আরেকটা মোবাইল আছে, মা একটা মোবাইল যেহেতু দেখতেছে, সেই জন্য ছেলেকে একটা মোটামুটি ভাঙ্গা টাইপের মোবাইল দিয়ে কার্টুন চালাই দিছে, বলছে তুই কার্টুন দেখ আর মোবাইল দেখ, আমি আমার কাজ করি। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে ছেলেদের অসুস্থ একটা প্রজন্ম, বিকলাঙ্গ একটা প্রজন্ম, প্রতিবন্ধী অটিস্টিক একটা প্রজন্ম বড় হচ্ছে। একটু জোরে বলেন ঠিক না? বলুন, মা ছেলের সাথে কথাবার্তা বলার দরকার আছে না নেই? মা ছেলেকে আল্লাহ রসুল চিনানোর দরকার আছে না নেই? কিন্তু সেটা করার সময় নেই, সারাদিন মোবাইল। এবার সবাই বলুন, আমরা দৌলত, শান্তি, ইজ্জত, পরিবারের শান্তি, হায়াত, রিজিক, এগুলো কার কাছে চাই? সবাই বলেন না, কার কাছে চাই? এবার আল্লাহ কি বলছেন শোনেন, হাদিসে কুদসি। আমার আল্লাহ কি সুন্দর করে বলতেছে না, আমার আল্লাহ কত মেহেরবান। সুবহানাল্লাহ বলেন আরেকবার, হন। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা শাগালাহুল কোরআন, এটা হাদিসে কুদসি, মা শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসালাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায়,
অর্থাৎ আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রিজিক দাও, আমাকে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। এ দোয়া করার সময় পেল না, জিকির করার সময়ও পেল না, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ তাআলা বলে আমার কাছে চাইলে, আমার কাছে হাত তুলে কেঁদে কেঁদে হায়াত চাইলে, রিজিক চাইলে, টাকা চাইলে, পয়সা চাইলে, সন্তান চাইলে, ব্যবসা বাণিজ্যের লাভ চাইলে, আমি আল্লাহ তাআলা যতটুকু দিই, আমার কাছে না চেয়ে কোরআন তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াতকারীকে আমি আল্লাহ তাআলা আরো বেশি দেই। কথাটা খেয়াল করছেন? অর্থাৎ আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ হায়াত দাও, রিজিক দাও, দৌলত দাও। আল্লাহ বলছে হায়াত দাও, রিজিক দাও, দৌলত দাও, ব্যবসা দাও, সন্তান দাও। এগুলো কেউ বললো না, একেবারে কিছু বললো না। শুধু কি করলো? ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। আমার কাছে কিছু চাওয়ার সময় পেল না, চাওয়ার টাইমটা কোরআন তেলাওয়াতে কাটাই দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি কি করি? আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন, চাইলে যত দিতাম, না চেয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে তো তার মনে কি আছে আমি জানি, মুখে বলতে হবে না। চাইলে যা দিই, কোরআন তেলাওয়াত করলে তার চাইতে বেশি দিয়ে দিই। বলেন না দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলোতে কোরআনের ফজিলত আছে। শুনুন, তিরমিজি শরীফের মধ্যে সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে খুদাইর, নাম কি বললাম? উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। তো কিতাবের মধ্যে আছে ওই যখন তিনি কোরআন তেলাওয়াত করছেন ওইটা ছিল সূরা কাহাফ। কি সূরা? সূরা কাহাফ ছিল। মনে রাখবেন একটা হাদিস আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ আশা আয়াতিন মিন সূরাতিল কাহাফ, কেউ যদি সূরা কাহাফ থেকে 10টা আয়াত তেলাওয়াত করে, হেফজ করে, মুখস্থ করে, তেলাওয়াত করে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, সেই মানুষটাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এজন্য সূরা কাহাফ আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। কোন দিন? জুমার দিন। বলো না কোন দিন? জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে এই বছরে পুরা 2025 সালে, ইংরেজি হিসেবে বলতেছি আর কি, যেহেতু সবকিছু আপনারা ইংরেজি হিসেবে করেন, কে সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করেছেন? আমার মনে হয় কেউ হাত তুলে বলতে পারবেন না। আচ্ছা দেখি বলেন তো কে পড়ছেন 2025 সালে সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করছেন কে? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। একটু সবাই একটু মহব্বতে বলেন তো দেখি মারহাবা। এত আস্তে করে মারহাবা হলে আর এইবারে মারহাবা হলি আর এত সওয়াব হইতো না। একটু ডর করে হন না মারহাবা। আমার একজন মুরব্বীকে আমরা পাইছি। আল্লাহ পাক আমাদেরকে শুধু মারহাবা নয়, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আমিন বলেন। আচ্ছা, এখানে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে এরকম মানুষ কি একজন আছে না? নেই? আরো 20-50 জন 100 জন মানুষ আছে না? কথা বলো না কেন বাবারা? আরো মানুষ আছে তো। আপনাদেরকে বলবো বাবারা, ভাইরা, আপনারা সূরা কাহাফটা আজকে মাহফিল থেকে যাওয়ার পর বেশিক্ষণ লাগবে না তো, 10 মিনিট লাগবে, আস্তে আস্তে পড়লে 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, কিন্তু এই সূরা কাহাফ তেলাওয়াতের কি ফজিলত! জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর, কবরের, দাজ্জালের ফিতনা থেকে সূরা কাহাফের উসিলায় আল্লাহ হেফাজত করুক। আর একটু মহব্বত আমিন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছি রাতের বেলা। এমন সময় আমি যে কামরায় কোরআন তেলাওয়াত করছি সেই কামরায় একদিকে আমার ছোট শিশু বিছানার মধ্যে রাতের বেলা ঘুমাচ্ছে, আর আমার রুমের অপর পাশে একটা খুঁটির সাথে আমার একটা ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল? ঘোড়া বাঁধা ছিল। তো আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ করে দেখি আমার ঘোড়াটা লাফাতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না কেন? ঘোড়া কি করতেছে? লাফাচ্ছে।
যখন ঘোড়া লাফাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম, কি হলো এখন এই ঘোড়া যদি এইভাবে লাফায় যে কোনো সময় গলার থেকে রশি ছিঁড়ে ফেলবে। আমার রুমের এক পাশে সেটা আমার পোষমানা ঘোড়া, কোনোদিন নাচে না, কোনোদিন আমার সাথে কোনো ধরনের কি করে না, কোনো জোরাজুরি করে না, আমার কথা মতো উঠে বসে চলে, পোষমানা ঘোড়া। আজকে কি হইলো, লাফাচ্ছে কেন? এইভাবে লাফালে তো আমার বাচ্চা এদিকে ঘুমাচ্ছে, আমার ছেলের গায়ের উপরে উঠে যাবে, আমার ছেলে মারা যাবে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কোরআন তেলাওয়াত যখন বন্ধ করলাম তখন আবারও দেখি আমার ওই ঘোড়াটা প্রশান্ত হয়ে গেছে, আমার ছেলে এক পাশে ঘুমাচ্ছে। আমি চিন্তা করলাম যাই হোক, এটা মনে হয় আমার বুঝার ভুল, আমি আবারও কোরআন শরীফ পড়ি। আমি আবারও কোরআন শরীফ পড়া শুরু করলাম। শুরু করার সাথে সাথেই আমি দেখলাম আবারও ওই ঘোড়াটা জালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফানো শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না। আমি আবারও কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। এরপরে এইভাবে কয়বার হলো? তিনবার যখন হলো, হযরতে উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন আস্তে করে আমার ঘর থেকে বের হলাম। বের হয়ে দেখতেছি কিরে কি কারণে ঘোড়াটা লাফাচ্ছে। অনেক সময় মানুষে যা দেখে না, পশু পাখি সেটা দেখে, দেখে কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আমার হুজুররা সব সময় আলোচনার মধ্যে বলে, কবরের আযাব যখন হয়, মাইয়াতে যখন চিৎকার করে, তখন পৃথিবীর কোনো মানুষ আর জিন ছাড়া 18,000 মখলুকাতের সবাই শোনে। এই জন্য অনেক সময় দেখবেন কবরস্থানে গরু ছাগল বেঁধে দিলে সেটা রশি ছিঁড়ে পালিয়ে চলে আসে, ঠিক কিনা বলে না? কারণ গরু ছাগল মাইয়াতের চিৎকার শোনার ক্ষমতা আছে। আল্লাহ মানুষ থেকে গোপন করেছেন, জিন থেকে কি করেছেন? গোপন করেছেন। হাত্তা সামিআহু ইল্লা সাকালান, এরকম সাকালাইন, মানে সাকালাইন মানে কি? মানুষ আর জিন ছাড়া মাইয়াতের চিৎকার সবাই শোনে। তো সেজন্য তিনি চিন্তা করলেন এমন কিছু হয়তো বাইরে আছে যার কারণে আমার ঘোড়া লাফাচ্ছে। আমি যখন বের হলাম, আমি তখন দেখলাম ফাইদা মিসলু যুল্লাতি ফাওকা রাসি ফিহা আমসালুস সুরুজ। আমি এদিক ওদিক দেখলাম, দেখে মাথাটা উপরের দিকে তুললাম। মাথা যখন উপরের দিকে তুললাম, দেখলাম আমার ঘরের চালের কাছে অসংখ্য প্রদীপের মতো, এই যে আপনাদের মরিচ বাতি জ্বলতেছে এরকম ছোট ছোট লাইটের মতো অসংখ্য লাইট, প্রদীপ আমার ঘরের চালের মধ্যে জ্বলতেছে। আর একটু জোরে বলেন। এই অবস্থা দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। আমি এইভাবে 2-3 বার যখন হলো, তখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ফজরের নামাজ পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হচ্ছে গত রাত্রে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, যতবার কোরআন তেলাওয়াত করি ততবার ঘোড়া লাফায়, যার কারণে লাস্টে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আর আমার ঘরের উপরে আকাশের মধ্যে অসংখ্য তারা দেখেছি, প্রদীপ দেখেছি, ছোট ছোট প্রদীপ। তা আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি? আপনি কি আমাকে একটু বলবেন? এমন সময় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক। উসাইদ ইবনে খুদাইর, শোনো, এগুলা কোনো প্রদীপ ছিল না, লাইট ছিল না, জোনাকি পোকা ছিল না, এগুলা কোনো আকাশের তারকা ছিল না। উসাইদ ইবনে খুদাইর, তুমি যখন কোরআন তেলাওয়াত করলা, তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে এমন ভক্তি ছিল, মহব্বত ছিল, এমন ভাবে আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত পছন্দ করেছে। তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা নাজিল হয়ে গেছে। তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এসে গেল। লাউ কারাতা লাসবাহতা ইয়ারাহান্নাসু মা তাস্তাতিরু মিনহুম। এ উসাইদ ইবনে খুদাইর, তুমি যদি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করতে, ফজরের আজান পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতে, সারা দিন সারা রাত যদি কোরআন তেলাওয়াত করতে, এ আমার উসাইদ ইবনে খুদাইর, তুমি শোনো, আমার যে সাহাবীরা
তোমার ঘরের পাশ দিয়ে আমার মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ার জন্য আসতেছিল, সমস্ত মানুষরা ওই আল্লাহর ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পেত। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা আজকে এখানে ফজরের নামাজ পড়ার জন্য এসেছে, সবাই আল্লাহর ওই ফেরেশতাদেরকে কপালের চোখে দেখার সুযোগ পেয়ে যেত। তাহলে বলুন, কোরআন তেলাওয়াত হলে ফেরেশতা নাজিল হয় কি হয় না? আওয়াজ করে বলুন, হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেরেশতা আগমনের দরজা খুলে দেওয়ার তৌফিক দেয়। এবার সবাইকে বলি, নাটক সিনেমা যদি ঘরের মধ্যে চলে, ফেরেশতা আসে না শয়তান আসে? কথা ডর করি না হরি তারা, একটু জোরে বল না, কি আসে? নাটক দেখলে কি আসে? সিনেমা দেখলে, গান শুনলে, নাচ গান দেখলে, কথা বল না, কি আসে? আর কোরআন তেলাওয়াত করলে তখন কি শয়তান থাকে না পালিয়ে যায়? কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতা আসবে, আপনার 10টা 20টা 14টা 100টা বলা মুসিবত বের হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো শয়তান বের হয়ে যাবে আপনার ঘরে। ফেরেশতা যেহেতু গুনাহ নেই, যেখানে ফেরেশতা থাকে সেখানে আল্লাহর রহমতও থাকে। আপনি যখন দোয়া করবেন তখন ফেরেশতা আমিন আমিন বলবে, ঠিক কিনা বলে না? আচ্ছা বলেন, ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? যার যত গুনাহ কম তার দোয়া তত বেশি কবুল। যেহেতু ফেরেশতাদের গুনাহ নাই, আপনি যখন দোয়া করবেন ফেরেশতা আমিন বলবে। সবাই জোরে বলুন, আপনার দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ ঘরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবাদ রাখার তৌফিক দেয়। একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। আসুন বাবার আমার মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমরা দেখি, মান করাআল কোরআন, আমার নবীজি বলছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহে, কোরআনে যা আছে তা আমল করে। তেলাওয়াতের যেমন সওয়াব আছে, আমলের সওয়াব কি কম নাকি বেশি? কথা বলেন। তবে এখানে জামাতের সাথে সুন্নিদের একটা পার্থক্য আছে। পার্থক্য হলো, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব বলেছেন, কোরআন শরীফ হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন সারাদিন তেলাওয়াত করলে যেমন ওষুধ ভালো হয় না, ওষুধ কিনতে হয়, ঠিক তেমনি কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নাই, কোরআনের উপরে আমল করতে হয়। এই কথাটা বলেছেন জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। একটু সবাই জোরে নাউজুবিল্লাহ বলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো, কোরআনুল কারীম হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশনের মতো না। ডাক্তারের প্রেসক্রিপশন তেলাওয়াত করলে কোনো লাভ নাই, ঔষধ কিনে ঔষধ খেলে লাভ। কিন্তু কোরআন হচ্ছে কালাম আল্লাহর, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন না, কোনো ইঞ্জিনিয়ারের প্রেসক্রিপশন না, কোনো ওস্তাদের লেখা না, কোনো শিক্ষকের লেখা না, কোনো ইমাম খতিবের লেখা না। কালামটা যেহেতু আল্লাহর, এজন্য আপনি পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, আমল করলে আরো বেশি সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মওদুদীর ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলে না। মওদুদীর ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্য আছে না নাই? তো অনেকে বলে, এই তোমরা কি বলো, জামাত এটা কি নতুন ইসলাম নাকি? এটা তো মদিনার ইসলাম, এটা তো ১৫০০ বছর আগের ইসলাম, আবার কিসের মওদুদীর ইসলাম বলো? হিংসা করো? না না, হিংসা করি না। কিসের হিংসা? কিসের হিংসা? কার সাথে হিংসা? হিংসা করে লাভ কি? সত্য কথাটা বলে দিচ্ছি, কারণ এই মওদুদী বলেছে কোরআন ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। বলেন দেখি, আল্লাহর কালামকে যে ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে তুলনা দেয়, তার কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? অবশ্যই আমার আল্লাহর প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন নয়। প্রেসক্রিপশন কার? কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে তুলনা দেওয়ার কোনো সুযোগ? আচ্ছা বলেন, আপনাকে ডাক্তারে লিখে দিয়েছে সকালবেলা অমুক ট্যাবলেট খাবেন, খাওয়ার পরে একটা, রাতের বেলা একটা। এটা সারাদিন পড়লে নাপা, প্যারাসিটামল, এই কোনো একটা ওষুধের নাম সারাদিন যদি নাপা 14,000 বার পড়েন, আপনার কোনো সওয়াব হবে? কিন্তু আমার নবীজি বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় এতটুকু বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে যদি বলে আলিফ লাম মিম, আলিফ লাম
মিম কয়টা হরফ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ বলার সাথে সাথে 10টা সওয়াব, লাম বলার সাথে সাথে 10টা সওয়াব, মিম বলার সাথে সাথেই 10টা সওয়াব। সুবহানাল্লাহ বাড়ি যে বলিয়েন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম বলার সাথে সাথে কয়টা সওয়াব হয়ে গেল? 30। আরেকবার বলেন কয়টা? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে কোনো সওয়াব আছে? ওষুধ খেলে লাভ, পড়লে কোনো সওয়াব? কিন্তু আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে না নাই? তাহলে আপনি ইসলাম পালন করতে গিয়ে, আধুনিকভাবে ইসলাম বুঝাতে গিয়ে আপনি যখন এইভাবে বলবেন তাহলে হবে না। তখন আপনাকে কিভাবে বলতে হবে? কোরআন পড়লে সওয়াব, আমল করাটাই হলো সবচেয়ে মূল উদ্দেশ্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন পড়ার জন্য, শোনার জন্য, আমল করার জন্য। আল্লাহ বলেছেন ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন কোথাও তেলাওয়াত করা হয় কান লাগিয়ে শোনো। যদি ভালো করে বুঝতে নাও পারো, ইমাম যদি অনেক দূরে হয়, ইমামের কেরাত যদি শোনা নাও যায়, চুপ থাকো। চুপ থাকলেও আল্লাহ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। ঠিক কিনা বলেন না? তাহলে এই ধরনের সওয়াব কি পৃথিবীর অন্য কোনো কিছুতে আছে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। কেউ যদি কোরআন পড়ে এবং কোরআনের উপরে আমল করে। আচ্ছা বলেন, কোরআনের উপরে আমল করার জন্য কোরআন বুঝতে হবে না? কোরআন বুঝতে হবে তো। তো কোরআন বোঝার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে কি হবে না? মাদ্রাসায় ভর্তি হতে হবে না? মাদ্রাসায় ভর্তি হওয়া ছাড়া, মাদ্রাসায় পড়া ছাড়া এমনি আপনি বাংলার অনুবাদের কোরআন পড়লে আপনি কি আলেম আর মুফাসসির হওয়ার কোনো সুযোগ আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, তাহলে আমল করার পরে কি হবে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওই কোরআন যে পড়লো, কোরআনের উপরে যে আমল করলো, আল্লাহ তাআলা তার বাবা এবং মায়ের মাথায় জান্নাত, কিয়ামতের ময়দানে একটা জান্নাতের মুকুট পরায়া দিবে। তাজ মানে টুপি নয়। রাজা বাদশারা যে তাজ পড়ে, মুকুট পড়ে, ওই মুকুটটাকে বলা হয় তাজ। আল্লাহ তাআলা বাদশার মতো করে তাকে মুকুট পরায় দিবে কিয়ামতের দিন। দাও ওহো আহসান মিন দাও ইশ-শামসে। তার ওই মুকুট থেকে এমন আলো বের হবে, সূর্যের আলোর চাইতে ওই মুকুটের আলো বেশি হবে। এরপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফি বুয়ুতিদ দুনিয়া আহসান মিন দাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি। আমার বাবারা ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি কোরআন তেলাওয়াত করে এবং কেউ যদি কোরআনের উপরে আমল করে, তার মা বাবার যদি এই ফজিলত হয়, এবার সবাই জোরে বলুন ওই ব্যক্তির ফজিলত কম না বেশি? কম নাকি বেশি? আপনার ছেলে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন উপরে আমল করলো, আপনার যদি এই মর্যাদা হয়, তো যে কোরআন পড়ছে, যে কোরআন উপরে আমল করছে, সে ফজিলত আরো বেশি বেতন, সে একটু জোরে বলে না কম পাবে নাকি বেশি পাবে? তাই আমি বলতেছি না তো, এটা আমার নবীজি এইভাবে আপনাদেরকে ক ক গ গ বানান করে বুঝিয়ে দিচ্ছে। ABCD বানান করে আমার নবী বুঝিয়ে দিচ্ছে কিভাবে। লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। তাহলে তোমরা একটু ধারণা করে দেখো, আইডিয়া করো, কল্পনা করে দেখো, একটা হাফেজের, একজন কোরআন তেলাওয়াতকারীর, একজন আলেমের মা বাপের যদি এই অবস্থা হয়, একজন আলেমকে আল্লাহ কেমন সম্মান দিবে? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষার যেই স্থান, নুরানি মাদ্রাসা বলেন, হেফজখানা বলেন, মাদ্রাসা বলেন, এগুলো আমাদের দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে আপনারা হাফেজের বাবা হবেন, এই ইচ্ছা আপনাদের আছে না নেই? একটু চিৎকার করে বলেন আছে না নেই? আল্লাহ আপনাদেরকে হাফেজের বাবা হওয়ার তৌফিক দেখ। একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। আল্লাহ আপনাদের হাফেজে কোরআনের মা হওয়ার তৌফিক দেখ। যারা ঘরে আছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে হাফেজে কোরআনের সাসা জেডা হওয়ার তৌফিক দেখ।
আল্লাহ আপনাদেরকে আলেম হাফেজের অন্ততপক্ষে জেঠা হওয়ার বাবা হওয়ার বয়স যদি নাও থাকে, আল্লাহ বুড়া যদি হয়ে যান, আল্লাহ আপনাদেরকে হাফেজে কোরআনের দাদা নানা হওয়ার তৌফিক দেবে। আরো জোরে বলেন আমিন। তাহলে কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাল কোরআন ওয়াস্তাজহারাহু, কেউ যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, ওয়া আমিলা বিহি, কোরআনের উপরে আমল করে, তখন আল্লাহ তাআলা কি করবে? আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআনের কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তা না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ তার 10 জন পরিবারের ব্যক্তির জন্য সুপারিশ করার ক্ষমতা দিবে। কাদের? কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এই ধরনের 10 জনকে এই মানুষটা হাফেজা কোরআন, যে কোরআন পড়েছে, মুখস্থ রেখেছে, আমল করেছে, যে কোরআনের কারণে সে জান্নাতে গেছে, সেই মানুষটা পরিবারের 10 জন যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। এজন্য বাবারা আমার, মহব্বতের সাথে বলুন, আমরা কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই? আল্লাহ আপনাদের এলাকাকে হাফেজা কোরআনের উর্বর ভূমি হিসেবে কবুল করুক, আমিন বলুন। আমি আপনাদেরকে বলবো, তিরমিজি শরীফের 2890 নম্বর হাদিস, বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক তেলাওয়াত করার জন্য। কি? সূরা মুলক তেলাওয়াত করবেন। কারণ 2990 নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার একটা তাবু গাড়লেন। তাবুটা তিনি যে কবরের উপরে গেড়েছেন তিনি জানেন না। হঠাৎ করে দেখলেন ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। তিনি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না জেনে না বুঝে আমি সফরে ছিলাম, একটা কবরের উপরে উঁচু জায়গা দেখছি, নিরাপদ মনে করে তাবু গাড়লাম। আমি তাবু গাড়ার পরে দেখি ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। যখন আমি তেলাওয়াত শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম সেটা একটা কবর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। শোনো আমার সাহাবী, এই সূরাতুল মুলক, এটা হচ্ছে আল মানিয়া, নিষেধকারী, ওয়াল মুনজিয়া, নাজাত দানকারী। যে বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। এজন্য বলুন, কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী শরীফের 5013 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু থুলুসাল কোরআন, কেউ যদি সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। অর্থাৎ একবার বললে 3 ভাগের 1 ভাগ সুলুসাল কোরআন, 2 বার বললে 3 ভাগের 2 ভাগ, আর 3 বার বললে কোরআন খতমের সওয়াব দিবেন কে? একটু জোরে বলেন না, কোরআন খতমের সওয়াব কে দিবেন? আল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1448 নম্বর হাদিস, ইকরাউহা ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন, তোমরা মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। তাহলে বলুন, কোরআনুল কারীম আমল করলে তো সওয়াব আছে। কোরআন এটা মানব জাতির পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আইন বিধান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সে কোরআন আপনাকে তেলাওয়াত করলে কবর আযাব থেকে হেফাজত হচ্ছে, সে কোরআন মৃত ব্যক্তির কাছে তেলাওয়াত করলে লাভ হচ্ছে। নির্দেশকে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ইবনে মাজার 1448 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতাকুম, ইকরাউহা ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন, তোমরা সূরা ইয়াসিন মৃত ব্যক্তিদের কাছে তেলাওয়াত করো, তাহলে লাভ আছে না নেই? আর যারা আমি দেখেছি এক আহলে হাদিস আলোচনার মধ্যে বলতেছে, গরু ছাগলের সামনে কোরআন শরীফ পড়ে লাভ আছে, মৃত ব্যক্তির কাছে কবরস্থানে অথবা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে কোনো লাভ নেই। নাউজুবিল্লাহ, জোরে বলো না কেন?
আচ্ছা বলুন দেখি, আমরা কি আহলে হাদিসের কথা মানবো নাকি আমার নবীর কথা মানবো? কথা মানে কার কথা মানবো? এই আহলে হাদিস আর জামাতিরা, মওদুদিবাদীরা একই মুদ্রার এপিটুপিট, ঠিক কিনা বলেন? কারণ এই দেশের মধ্যে আহলে হাদিসকে প্রতিষ্ঠা করেছে মিডিয়া দিয়ে, জনবল দিয়ে, কর্মী দিয়ে, সাপোর্ট দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, শেয়ার দিয়ে আহলে হাদিসকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে জামাত ইসলামী। এর জন্য এই আহলে হাদিসের লোকেরা, জামাত হচ্ছে একটা চালাক দল, এরা সুন্নি এলাকায় মিলাদ কিয়াম করবে আর আহলে হাদিসদের এলাকায় গিয়ে বলবে মিলাদ কিয়াম বেদাত, শিরক। এজন্য এই দ্রুত জাতি থেকে, গোষ্ঠী থেকে আল্লাহ সুন্নি মুসলমানদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। এই আহলে হাদিসরা কি বললো? গরু ছাগলের সামনে কোরআন শরীফ পড়লে লাভ আছে, মরা ব্যক্তির সামনে কোরআন শরীফ পড়ে কোনো লাভ নাই। অথচ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউহা ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সূরা ইয়াসিন মৃত ব্যক্তিদের কাছে কবরস্থানে, সূরা ফাতিহা, সূরা বাকারার আয়াত, বিভিন্ন সূরা তেলাওয়াত করে সওয়াব বখশিশ করার, ইসালে সওয়াব করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। এবং সবার আগে যেটা বলবো, কবরস্থানে পরে পড়বেন, আগে ঘরে পড়বেন। আগে কোথায় পড়বেন? আগে কবর না ঘর? আল্লাহ ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন। নহর আরো জোরে বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।